আজকের রান্না চিকেন আকবরি। এটা মোগলাই বা নর্থ ইন্ডিয়ান ডিশের মধ্যে ভীষণ পপুলার একটা চিকেনের আইটেম। কয়েকটা বিশেষ মশলা দিয়ে এটা বানানো হয়। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। চিকেনের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই। সব পরিমাণগুলো স্ক্রিনে দিয়ে রেখেছি। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নেব। আর মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। অন্যদিকে বেশ কয়েকটা আমন্ড আর কিছুটা পোস্ত ভিজিয়ে রেখেছি। এটাকে বেটে নিতে হবে। মিক্সার জারে দিয়ে দিচ্ছি ওই ভেজানো আমন্ডগুলো, সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজানো পোস্ত, তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দিচ্ছি জাফরান। এটাকে খুব ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে কিছু গোটা মশলা ফোড়ন দেব। তেলটা গরম করে আঁচ কমিয়ে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ আর দিচ্ছি গোটা গোলমরিচ। সব কিছু কম আছে কিছুক্ষণের জন্য ভেজে নেব। সুগন্ধ বেরোতে থাকলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমাদের রং বদলানো পর্যন্ত ভাজতে হবে। অন্তত মিনিট 5-7 সময় লাগবেই। আঁচটা মাঝারি করা আছে। এবারে আঁচটা বাড়িয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর এই চড়া আঁচেই খুব ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য চিকেনটাকে কষিয়ে নেব। আঁচটা খুব বাড়ানো আছে, তাই জন্য খুব সতর্ক থেকে কিন্তু ভালো করে কষাতে হবে। আর এই 10 মিনিট খুব ভালো করে কষাতে পারলেই চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে। আমরা চলে যাব তখন রান্নার পরবর্তী পর্যায়ে। ততক্ষণের জন্য খুব ভালো করে সতর্ক থেকে উল্টো পাল্টা করে নাড়িয়ে এটাকে কষিয়ে নিলাম। এবারে আগের থেকে কুচি করে রাখা টমেটো যোগ করছি। টমেটোটা দেওয়ার পরেও খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু এখন কমিয়ে মাঝারি করে দিয়েছি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত এভাবে চিকেনের সঙ্গে কষাতে থাকবো। দশ মিনিট এভাবে রান্না করলেই টমেটোটা নরম হয়ে যাবে। তারপরে আগের থেকে বানিয়ে রাখা ওই বাটা মশলাটা এর সঙ্গে যোগ করছি। এই মশলার পেস্টটা দেওয়ার পরেও অন্তত মিনিট 15 মাঝারি আঁচে এটাকে ভালো করে কষাতে হবে। তারপরে মশলা থেকে আবার তেল ছাড়তে থাকবে, তখন বুঝতে হবে এই বাটা মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে চলে যাব আমরা পরবর্তী পর্যায়ে। এই পর্যায়ে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, তবে আমি সাধারণত গরম দুধ ব্যবহার করি। এখানে পরিমাণ মতো গরম দুধ দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। সেই জন্য কম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি যে চিকেনটা বেশ নরম হয়ে এসেছে। এবারে রান্নার একদম শেষ পর্যায়ে এসে গিয়ে আমি কুচি করা ধনেপাতা দিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ ধনেপাতা কুচি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা একদম কমানো আছে, ধীরে ধীরে ফুটছে। ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবারে শেষে সামান্য কিছুটা কেওড়া জল যোগ করছি। তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে আঁচ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। তাহলে আর দেরি কেন, ঝটপট এই বিশেষ রান্নাটি বানিয়ে ফেলুন। আর কমেন্ট করে কিন্তু আমাদের লিখে জানাতে একদম ভুলবেন না।